নমস্কার, আপনাদের সবাইকে আবার অর্কিড এডিকশন চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা নতুন পদ্ধতি, মানে যেটা কিনা উড মাউন্টিং করা যায় অর্কিডে, যে কোনো স্পেসিস হোক, যে কোনো ভ্যারাইটি হোক, হাইব্রিড হোক, যে কোনো সিডলিং হোক, ম্যাচিওর গাছ হোক, সমস্ত উড মাউন্টিং করা যায়। উড মাউন্টিং সাধারণত আমাদের পাইন বার্কে আমরা শুনেছি পাইন কাঠে করতে হয়, পাইন উডে করতে হয়, কিন্তু পাইন উডটা সবসময় পাওয়া যায় না। সেই জন্য আমরা দেশি কি কাঠের উপরে উড মাউন্টিং করা যায় সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা ইনভেস্ট হবেন, তো আপনারা এটা নিয়ে বুঝবেন। তো আর দেখাচ্ছি কোন কোন কাঠের হয়। এটা দেশি আম কাঠ, হ্যাঁ, আমের ব্রাঞ্চটা, আম কাঠের একটা ব্রাঞ্চটা, হ্যাঁ। আর এটা একটা মেহগনির একটা পিস, ঠিক আছে, মেহগনি কাঠের একটা পিস। কি কি আমাদের অ্যাক্সেসরিজ লাগে, কি কি ইনপুট লাগে সেটা দেখাচ্ছি। প্রথমত কাঠের কথা বললাম, আম কাঠ, এটা মেহগনি কাঠ। এটা পিস করতে পারেন বা লগে লাগাতে পারেন, যাই হোক, ব্রাঞ্চে লাগাতে পারেন, পাইপ টিতে লাগাতে পারেন। তো আমি পিস করে দেখাচ্ছি আপনাদের কি কি লাগে। না, প্রথমত তো প্ল্যান্ট লাগবে। এই প্ল্যান্টটাকে আমি ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রেখেছি, হ্যাঁ। এটাকে ঝেড়ে নেবো, শুকিয়ে নেবো, 10-15 মিনিট শুকিয়ে যাবে, একটু ছেড়ে নেবেন। হ্যাঁ, এটাকে এবারে আনপোট করতে হলে এই যে থাম পোটে থাকে, আমরা নার্সারি থেকে যেগুলো আনি, থাম পোটে থাকে, থাম পোটটা নিশ্চয়ই দেখেছেন, আপনারাও জানেন যে এইভাবে থাকে। আস্তে আস্তে করে এর গোড়ায় যে কোকো চিপস গুলো সেগুলো বের করবেন। বেশি জোর দেবেন না, আগেও বলেছি আবারও বলছি, বেশি জোর দেবেন না। হ্যাঁ, যেমন বেবি প্ল্যান্ট হয়, তার শেকড়গুলো তো নরম থাকে, তো সেগুলো মানে ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তো এটা একটা ভ্যারাইটি। এটা দেখুন, এটা ডেনড্রোবিয়াম ব্লু প্ল্যানেট, এটা প্রিমিয়াম সিডলিং। তো আরেকটা দুটো কাঠে দুটো দেখাবো। আর এটা আছে আপনাদের, হ্যাঁ, আইডিয়া আছে হোয়াইট উইথ পার্পেল লিড। প্রথমত আপনাদের কাটার লাগবে, যেগুলো রুট গুলো, ড্যামেজ রুট গুলো কাটার জন্য। অনেক সময় হাতেও একটু চাপ দিলে ছিঁড়ে যায়, খুলে যায়। তো কাটারটা নেওয়া ভালো, ডিসইনফেক্ট করে নেবেন। এগুলো হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ডিসইনফেক্ট করে নেবেন। তারপর প্লেন জল রাখবেন, স্প্রে রাখবেন, প্লেন জল রাখবেন, ঠিক আছে। সুতো রাখবেন বাঁধার জন্য। এটা কোকোনাট কয়ের হতে পারে, জুট হতে পারে, তার নাইলন হতে পারে, হ্যাঁ, প্লাস্টিক হতে পারে, যেটাতে আপনাদের মাউন্টে বাঁধা যায়, যেটা, হ্যাঁ, সেটা করবেন। হ্যাঁ, এবার হাইড্রোজেন পারক্সাইডের জল নেওয়া আছে, ঠিক আছে। তো এরপরে ফাঙ্গিসাইড নেওয়া আছে। হয়ে যাওয়ার পরে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। ব্লেড নিতে পারেন, হ্যাঁ, ব্লেড রাখতে পারেন কাছে যদি দরকার হয়, এটা ব্লেড রাখতে পারেন, ঠিক আছে। তো এইসব এক্সারসাইজ গুলো দরকার হয়। আর এটা তো ফাঙ্গিসাইড, সাপ সাপ খুব সুন্দর কাজ হয়। এইবার দেখতে থাকুন। এটা কোকোনাট কয়েল, এটাকে জলে ভিজিয়ে নিয়েছি, নরম করে নিয়েছি। এখানে বেবি প্ল্যান্ট তো রাফ যেন না হয়, নরম করে, হ্যাঁ। ফাইবার গুলো দেবেন, এই হাঁস গুলো দেবেন না, ছেড়ে ফেলবেন এরকম করে, হ্যাঁ, রিঞ্জ করে ঝেড়ে ফেলবেন। তো ঝেড়ার পরে জলে ডুবিয়ে নেবেন, ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে নেবেন বা হাইড্রোজেন পারক্সাইড ডুবিয়ে নেবেন। ডুবিয়ে নিয়ে একটু শুকিয়ে নেবেন, মানে হেভি জলটা যেটা লেগে না থাকে। এইবার ধরুন একটা চারা আপনি যে দেখালাম একটু আগে, ব্লু প্ল্যানেট, হ্যাঁ, এটা ডেনড্রোবিয়ামের। এটাকে কেমন করে প্রথম একটা লেয়ার দেবেন। অনেকে এখানে বসিয়ে দেন, হ্যাঁ, এইভাবে লেয়ারটা করেন, লেয়ার দিয়ে তারপর এটা দিয়ে, তারপরে আবার এটা দিয়ে ঢাকা দেন। তো আপনারা তার থেকে বরং বেটার হবে আপনারা নিজের হাতে এই যে গোড়াটা, হ্যাঁ, এই গোড়াটা শেকড়ের উপরে যেন ঢাকা না পড়ে, দেখবেন এই যে এটা লেয়ারটা দিচ্ছেন, লেয়ারের উপরে যা হোক বেবিকে শোয়ানোর মতো যেমন বিছনা করে, তো সেইরকম এটা একটা লেয়ার করবে। লেয়ার করে তাতে ধরে রাখবেন। এই দেখুন আমার হাতটা দেখুন, এটা ধরে রেখেছে, ঠিক আছে। তারপরে আপনাদের পরিমাণ মতো, গাছের সাইজ মতো বা কাঠের সাইজ মতো, যেভাবে যতটুকু দরকার, হ্যাঁ, সেটা আবার দেবেন, ঠিক আছে। এইভাবে দেবেন, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে দিয়ে এটাকে ঢাকা দেবেন একটু। এটাও একটা লেয়ার দিবেন হালকা করে, বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু রুট রট হয়ে যাবে। বেশি দেবেন না, হিউজ দিয়ে দেবেন না, যে ঢাকা পড়েছে না গাদাখানি দিয়ে দিয়ে এটা দেবেন না। দেওয়ার পরে, হ্যাঁ, তারপরে এইভাবে প্লেস করবেন। নিচে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি গ্যাপ রাখবেন। এই দেখুন, এইভাবে ধরলেন, হ্যাঁ, আঙুল দিয়ে চেপে ধরলেন, ঠিক আছে। আঙুল দিয়ে চেপে ধরে এইবার যেমন ভাবে সুতো নেবেন, পাটের দড়ি নিতে পারেন, কোকোনাট নিতে পারেন, এইভাবে ঘুরিয়ে রাউন্ড করে এই যে বাঁধবেন, শেকড়টা শুধু বাঁধবেন, জাস্ট আটকে পড়ে যেন না যায়। এইভাবে বেঁধে, এই দেখুন, এইভাবে ঘুরিয়ে নেবেন। ছোট কাঠ তো আপনি ধরে ঘোরাতে পারবেন। হ্যাঁ, বড় লক যখন হবে তার জন্য আলাদা ভিডিও করবো, সেটার জন্য সুতো দিয়ে নিশ্চয়ই বাঁধা যাবে না।
1.5 ইঞ্চি 1.5 ফুট 2 ফুট 2.5 ফুটের বা বড় লাইন দিতে যখন লাগানো হয়, তো সেটার একটা আলাদা সিস্টেম আছে। আপনারা দেখতে থাকবেন, সেটা আমি আপনাদের শেয়ার করব পরবর্তী ভিডিওগুলো। এইভাবে বেঁধে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখতে থাকুন, এইভাবে জাস্ট বেঁধে নেবেন। এইবার বাঁধা কমপ্লিট হয়ে গেল, মানে বাঁধা কমপ্লিট মানে এটা ইনস্টল করা হয়ে গেল, মাউন্টিং করা হয়ে গেল, আমরা যেটাকে বলি যে মাউন্টিং করা, উড মাউন্টিং কমপ্লিট হয়ে গেল। এইবারে এটাকে কি করবেন, নিশ্চয়ই হ্যাং করতে হবে, না হলে কোথায় রাখবেন এটাকে? তো হ্যাং করার জন্য এটা এস বানাবেন, এস বানাবেন। হ্যাঁ, একটা ডিআই তারের এস বানাবেন, কারণ যদি ডিআই তারটা টেকে ভালো, এতে মরচা পড়ে না। তো ডিআই রৌদ্র বৃষ্টিতে এটা থাকে, একটা এস করে নেবেন। 8 ইঞ্চি 6 ইঞ্চি কাঠের সাইজ যেমন হয়, যেমন জায়গা আপনার জায়গা অনুযায়ী ঝোলানো হয়, 1 ফুট হতে পারে, 1.5 ফুট হতে পারে, 2 ফুট হতে পারে। এস বানিয়ে নিয়ে এতে একটা হুক দেবেন। হ্যাঁ, এতে একটা হুক দেবেন। এই দেখুন, এই পোর্শনটা দেখুন, এতে একটা হুক দেওয়া আছে, আগে থেকে ফিক্সড করা আছে হুকটা, বা একটা তার, একটা পেরেক দিয়ে ওটাকে পিটিয়ে বা মাথাটা বাঁকিয়ে দেবেন, যাতে এখানে এসটাকে গোঁজা যায়। এইভাবে করে হ্যাং করে দিলেন। এইভাবে হ্যাং করে দিলেন। এইবার এতে কি করবেন, হ্যাং করে কোথায় রাখবেন? একটা সেডি এলাকায় রাখবেন। সেডি এলাকায় 15 দিন রাখুন, 2 সপ্তাহ রাখুন, ঠিক আছে? 2 সপ্তাহ রাখার পর তারপরে আপনারা এখানে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। হ্যাঁ, প্রথমে ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন, ঠিক আছে? ফাঙ্গিসাইড স্প্রে করবেন গোটাটাই, উপরেও করবেন, কাঠে গোটাটাই করবেন। জল নিচে পড়ে যাক, কোনো অসুবিধা নেই, ভালো করে ফাঙ্গিসাইড করবেন। একটু হিউমিড, দেখছেন জল পড়ে যাচ্ছে, মানে জল আর হচ্ছে না, জল এখানে রিটেন করে এখানে থাকছে না, রুট রটের সম্ভাবনা নেই। তাহলে এটা করার পরে 2 সপ্তাহ রাখলেন। তারপর থেকে কেমন করে এইবার পরিচর্যাটা কেমন ভাবে করতে হয় একটু বলে নিই। পরিচর্যার পরে ভিডিও আসবে, সেটা লক্ষ্য করবেন। ভিডিও আসবে। এতে প্রথম হিউমিক অ্যাসিড দেবেন, হিউমিক অ্যাসিড আর সিউইড এক্সট্রা একসঙ্গে মিলিয়ে দেবেন। প্রথমে কিন্তু প্রথম থেকে খাবার দেবেন না, না এনপিকে দেবেন 19-19 বা 20-20 দেবেন, 30-10-30 সেগুলো পরে দেবেন, 0-0-50 সেগুলো পরে দেবেন গ্রুমিং আসার জন্য। তো এইভাবে করতে থেকে 15 দিন পর থেকে খাবার দেওয়া শুরু করবেন, ঠিক আছে? তো তাহলে কমপ্লিট হয়ে গেল। এটা একটা। আরেকটা দেখাচ্ছি, একটু দেখতে থাকুন। সেটা ব্রাঞ্চের উপরে, কেমন? ম্যাঙ্গো ট্রির ব্রাঞ্চের উপরে, আম গাছের ম্যাঙ্গো ট্রির একটা ব্রাঞ্চের উপরে, ডালের উপরে দেখাচ্ছি। এটাকে শুধু এখন দেখাচ্ছি ডালের উপরে, তো আপনারা পরে দেখাবো বড় লোক, 1.5 ফুট বাই 2 ফুট, মানে 2 ফুটের ডায়ামিটারের গাছ বা এরকম ধরনের। তো এটা দেখতে থাকুন কেমন। এইবার এই যে ফাইবার গুলো, কোকো ফাইবার গুলো, যে হেয়ারি টাইপের চুলের মতো, এগুলো একটা হাতে লেয়ার করবেন। ছোট্ট সিডলিং তো, বড় লেয়ার করার জন্য পাতলা করে লেয়ার করবেন। লেয়ার করার পরে এটাকে এখানে প্রেস করবেন, যেমন বেবিকে শোয়ানোর মতো এইভাবে প্রেস করবেন, ঠিক আছে? আর উপরের আইডিটা উপরে রাখবেন, কেন এটা তো আপনাদের দেখতে হবে যে কোন আইডিটা। এইবার আরেকটা লেয়ার এর গোড়াতে দেবেন, লক্ষ্য করুন, এর গোড়াতে দেবেন, সেই কোডটা শুধু ঢাকা দেবেন। এতখানি। এই ব্যাস হয়ে গেল। এই দেখুন, সুন্দর হয়ে গেল। এইবার এটাকে আমি কাঠে কেমন করে ইমপ্লেন্ট করবো, মাউন্টিং করবো, এটা দেখাচ্ছি। ওই একইভাবে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি উপরে রাখলাম। উপরে রাখার পরে সেই এইভাবে সুতো দিয়ে, যে কোনো সুতো, একটু আগে বললাম, যে কোনো সুতো দিয়ে এটাকে বেঁধে নেবেন। এইভাবে ঘুরিয়ে বেঁধে নেবেন। সরু ডাল তো এটা বাঁধতে সুবিধা। আর যদি বড় লগ হয়, পরের ভিডিওগুলোতে দেখাবো, সেগুলোতে থাকবেন। আমার সঙ্গে ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন, এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে সেগুলোও দেখতে পাবেন, ঠিক আছে? অভিনব পদ্ধতি সমস্ত দেখতে পাবেন। বাঁধা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে তারপরে কি করবেন, ওই একইভাবে একটু স্প্রে করবেন, ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফাঙ্গিসাইড গোটা। এই কাঠটাকে আগে, এই যে পিসগুলোকে দেখালাম, তো এই কাঠগুলোকে আগে ডিসইনফেক্ট করে নেবেন, ভালো করে শুকিয়ে নেবেন ভালো। এর মধ্যে এই যে বার্গগুলো লেগে থাকে না, বার্গ থাকা অত্যন্ত জরুরি। এদের গ্রোথ তাড়াতাড়ি বাড়বে, তাড়াতাড়ি হবে। সেটা এদের পক্ষে সহায়ক হবে এবং বাড়তে বা সাস্টেন করতে সহায়ক হবে, তাড়াতাড়ি লেগে যাবে। তো এগুলো ডিসইনফেক্ট করে নেবেন। ডিসইনফেক্ট করে নিয়ে ভালো করে আবার ফাঙ্গিসাইড দেবেন। হয়ে গেল। এইবার হয়ে যাওয়ার পরে এটাকে কি করে হ্যাং করবেন, ওই দড়ি বা ওই হুক ঝুলিয়ে দেবেন। তো ধরুন আমি এটা দড়ি ঝুলিয়ে করছি। এই হয়ে গেল সিম্পল ওয়ে, মানে মোস্ট ইজিয়েস্ট ওয়ে। একদম সুন্দর হয়ে গেল। আপনি আপনার কনভেনিয়েন্ট জায়গায়, সুবিধা মতো জায়গায় আপনি দড়ি ঝুলিয়ে দেবেন। এটা একটা হলো, এখানে লাগালেন এত বড়, ধরুন এটা 2 ফুট কাঠ, ব্রাঞ্চ বা 2.5 ফুট। এটা একটাতে আপনি, মানে আপনার বলছেন যে আর সিড প্ল্যান্ট আছে, আরো লাগাবো। আপনি এদিকে লাগাতে পারেন, জাস্ট ডায়াগোনাল করে লাগাতে পারেন, এদিকে জাস্ট উল্টো দিকে অপোজিট সাইডে লাগাতে পারেন।
মানে যতখানি লাগানো যায় লাগাতে পারবে, 6 ইঞ্চি গ্যাপ দিয়ে লাগাতে পারবে, কোনো অসুবিধা নেই, এতে 2 থেকে 3টে প্ল্যান্ট বসানো যাবে। তো তার মানে কি হচ্ছে, ইকোনমি অফ স্পেস হচ্ছে। কাঠে মাউন্টিং করলে সব থেকে ভালো হয়। প্রথম বলে রাখি যে একটু গ্রোথ, এটা শেকড়টা এতে ধরতে একটু দেরি হয়, তবে একবার ধরে গেলে মানে প্রচন্ড পরিমাণে এই যে গ্রোথ হয়, ফুল হয়, সব কিছু হয়, এবং অর্কিড খুব ভালো হয় উড মাউন্টিং করলে। এটা আমি করেছি গত এপ্রিল বা মেতে। হ্যাঁ, সিম্পল সিম্পল একটা পিসে সাইজ কাঠে, এটা ওই কাঠের দোকানে এগুলোতে পাওয়া যায়, ফার্নিচারের দোকানে পাওয়া যায়, বা যেখানে পিস বিক্রি হয় সেটা লোকাল আপনি সেখানে কালেক্ট করতে পারেন, অ্যারেঞ্জ করতে পারেন। এটা এটা হচ্ছে ডেন্ড্রোবিয়াম অ্যাপিচার্ট। এটা বছরে 3বার ফুল হয়। আমার গত 8 থেকে 10 মাসের মধ্যে 3বার ফুল হয়েছে আগের স্টিক। হ্যাঁ, এই ফুলটা জাস্ট ধরলো 2-2.5 মাস বা 3 মাস থাকে, বা তারও বেশি থাকে। অ্যাপিচার্টে প্রচুর ফুল হয়। এর গ্রোথটা দেখুন, ওই একই সিডলিং লাগিয়েছিলাম এতক্ষণে যেটা মাউন্টিং করলাম, একই সিডলিং। আপনারা দেখতে পাচ্ছেন, এর শেকড় দেখুন, গ্রোথ দেখুন কিভাবে আনতে ধরেছে। অরিজিনাল যে কয়েলগুলো দিয়ে বেঁধেছিলাম জুট, সেগুলো খসে খসে পড়ে যাচ্ছে নিচে, এর আর দরকার নেই। এটা সময়ের সঙ্গে সঙ্গে এটা পড়ে যায়, যে কোনো দড়ি দিয়ে বাঁধ। তো সেটা এমনিভাবে গ্রিপ করে নিয়েছে, কিভাবে সাইড থেকে দেখুন, পেছন সামনে থেকে দেখুন, পেছন থেকে দেখুন কিভাবে গ্রিপ করে নিয়েছে। গ্রিপ তো করেছে করেছে, এর গ্রোথ এবং এর প্রোডাকশন, এর যা ফুল দেওয়ার ক্ষমতা যথেষ্ট। সারাদিনে 2 থেকে, এইরকম সামার সিজনে 2 থেকে 3বার এতে স্প্রে করতে হয়, মিনিমাম 2বার একটু স্প্রে করতে হয়। কারণ এতে তো টবের মতো সগি ভাব থাকে না, ভেজা ভাব থাকে না। এবং সেটা যে না আমি 1 সপ্তাহ কোথাও বাইরে যাচ্ছি, কিন্তু এটাতে একটু মরবে না গাছ। আপনি 1 সপ্তাহ বাইরে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, কিন্তু এটা গাছ মরবে না। কিন্তু কথা হচ্ছে এতে একদম সুন্দরভাবে থাকে। 0%, মানে 0%ও চান্স নেই মানে রুট রড হওয়ার। এতে একদম মোস্ট এফেক্টিভ ওয়ে উড মাউন্টিং। ঠিক আছে? তো তাহলে এইভাবে করবেন। এই যে আমাদের মানুষের লাম বা বাম হয় আমাদের স্কিনের তলায়, বা ব্লক হয়ে যায়, হ্যাঁ, যে সমস্ত ভেন বা যে সমস্ত ইয়েগুলো, আমি নন মেডিকেল পার্সন, ওটা আরো মেডিকেল পার্সন যারা, তারা বলবে যে বাম কেন হয় বা লাম কেন হয়। তো যেমন রাস্তায় আমরা যেমন বাম থাকে, বাম পথ থাকে, আমাদের লাম হয় বা বাম হয়, শরীরে কুঁজ হয় বাংলায় যাকে বলে। এটা একটা গাছের সেইরকম পুরনো, বহু পুরনো গাছের সেইরকম লাম। ঠিক আছে? ফার্নিচারের দোকানে গিয়ে বা সমিল যদি থাকে বলে, এর ভেতরে অংশটাকে টবের মতো, জাস্ট লাইক টব, মাটির পট, সেইভাবে এটাকে ভেতর থেকে এক্সট্রাক্ট করে নেবেন, বের করে নেবেন ভেতরে, মানে টবের মতো সাইজ করবেন, ফাঁকা হয়ে গেল, গর্ত হয়ে গেল। যেই ধরনের প্ল্যান্ট লাগাবেন সেই অনুযায়ী করবেন, বেশি বিশাল গর্ত করবেন না। এইবারে পটিং এ যে ম্যাটেরিয়াল দেন, চারকোল, ঝামা, হ্যাঁ, বা আর অন্যান্য কিছু যে সমস্ত দেন, তো সেগুলো, এটা হচ্ছে একটা স্পিসিস গাছ। এটা 5 মাস, 4 থেকে 5 মাস আগে বোধহয় প্ল্যান্ট করেছিলাম। স্পিসিস গাছ। এই দেখেছেন বামটা, একদম নেচারেল বাম, একদম নেচারেল বাম, এটা বোঝা খুব মুশকিল। তো এটা হচ্ছে আম গাছের বাম। তো এটা একটা ন্যাচারাল ওয়েট। এই যে উড মাউন্টিং বললাম, উড মাউন্টিং এর বিভিন্ন ভ্যারাইটি আছে। তো সেটা পরপর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সেটা আমি পরে শেয়ার করব, এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সেটা। হ্যাঁ, দেখলেন তাহলে কমপ্লিট হওয়ার পরে কেমন হবে এখন গাছটার গ্রোথ, এটা দেখলেন উড মাউন্টিং করে। যেটা জাস্ট করে দেখালাম সেটা এই। ঠিক আছে? তাহলে এও একদিন এইরকম হবে, বা এর থেকে আরো ভালো হবে। তো এই হচ্ছে উড মাউন্টিং। হ্যাঁ, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে চ্যানেলটাকে তাহলে আমার সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন, এবং বেল আইকনটাকে প্রেস করবেন। তাহলে আজকে মোটামুটি যেটা করলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, দেখে নিয়েছেন। তো এরপরে আরো আরো অভিনব পদ্ধতি, উড মাউন্টিং এর অনেক পদ্ধতি আছে, সেটা নিয়ে আপনারা পরে ভিডিও আসছে, সেটা নিয়ে থাকবেন আমার সঙ্গে, এবং সেটা নিয়ে যুক্ত থাকবেন। আর যদি কেউ পার্সোনালি এসে দেখতে চান, হ্যাঁ, তাহলে এটা দেখতে পারেন, বা আমার নাম্বার 98, বলছি আমি, 9831652806। আবারও বলছি 9831652806, এবং চ্যানেলের নাম অর্কিড অ্যাডিকশন। তো এটা দেখবেন, এবং এরপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত। নমস্কার জানাই, ভালো থাকুন, আবারও দেখা হবে পরের ভিডিওগুলোতে।